দুনিয়াতে যাই আবার উল্টা পাল্টা করলে খবর আছে কি? আমি কিন্তু সাক্ষী হয়ে গেলাম, আপনারা সাক্ষী করেন না এরকম? এই কাজটা তো হয়েছে, তোমরা সাক্ষী আছো, আপনারা কোনো কাজে বলেন না? চাইও যদি, আমি কিন্তু সাক্ষী তোমাদের। হ্যাঁ, উল্টা পাল্টা হইলে কিন্তু খবর আছে, করেন না আপনারা? আল্লাহ কিন্তু এই কাজটা করছে ওই মজলিসে, সুবহানাল্লাহ বলো। এটা কোরআনের বয়ান। আল্লাহ কিন্তু এই সাক্ষী খেলাটা খেলছে, এটার সাক্ষী কিন্তু আমি আল্লাহ। আর আমি যে তোমাদেরকে এই কাজটা করাইলাম, এই প্রতিজ্ঞাবদ্ধ করাইলাম, মিসাক নিলাম, তোমরাও আমার সাক্ষী দেখবা। তোমাদেরকে কেউ যদি দুনিয়াতে বলে, উল্টা পাল্টা বলে, তোমাকে আল্লাহ আমাদেরকে এই কাজের সাক্ষী করাইছে। এটা প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা আল্লাহই করাইছে। এটা কেউ যদি চ্যালেঞ্জ করে, তারা যেন এটা বলতে পারে, সুবহানাল্লাহ বলো। এটা কি ছোট বিষয়? হ্যাঁ, এটা কি আপনাদের এই যে এলাকার মধ্যে ওই যে ওই সর্দারের সাক্ষী বিচার সালিসের বিষয়? হ্যাঁ, জমি জমার বিষয়? এটা কিসের বিষয়? এটা ঈমানের বিষয়। কিসের বিষয়? ঈমানের বিষয়। এটা আমলের বিষয় না। নামাজ পড়লে জান্নাতে যাইবা, নামাজ পড়লে জান্নাতে যাইবা, সালাতু মিফতাহুল জান্নাহ, এইটা কোনো জায়গায় লেখা নেই। এটা একটা মন গড়া হাদিস। তুমি যে আল্লাহর রহমতের হকদার না হও, তুমি জান্নাতের ফারদিয়া না। হ্যাঁ, হাজার হাজার মাইল দূরে থাকবা, ঠিক কিনা? তোমাকে আগে আল্লাহর রহমতের হকদার হইতে হবে। আল্লাহর রহমত পাওয়া এই কাজ করতে হবে। বিয়াদবি কইলে কখনো আল্লাহর রহমত পায়নি, কি না পাইছে? হ্যাঁ, বিয়াদবি করে কেউ আল্লাহর রহমত পাইছে এরকম কোন একটা উদাহরণ দেন কোরআন হাদিস দেখাইয়া। এটা বিয়াদবি করছে কিন্তু আল্লাহ তার রহমতের হকদার করছে? হ্যাঁ, করছে কোনো জায়গায়? কেউ দেখাইতে পারবে? চ্যালেঞ্জ দিলাম, বিয়াদবি করে আল্লাহ তারে রহমতের হকদার করে দিছে। সাধারণ পিতা মাতার সাথে বিয়াদবি করলে তো এইতে অমানুষ, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রসুলের সাথে বিয়াদবি তো অনেক উপরের বিষয়। সাধারণ সমাজে যেগুলো বিয়াদবি করে মুরব্বীদের সাথে, পিতা মাতার সাথে, এদের হালগুলো দেখেন, কি এদের হালগুলো দেখবেন, আল্লাহর রহমত তাদের আছে কিনা। হ্যাঁ, দেখবেন তো শয়তানের আসর 24 ঘন্টা তাদের উপরে, ঠিক কিনা? তাহলে যেখানে বিয়াদবি সেখানে কি জাহান্নামের, যেখানে আদব সেখানে আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান, বিয়াদবে কি শয়তান। তো যে কথা বলছিলাম, এই ছাগলগুলাকে নবীজি মাঝে মধ্যে বের হতেন, ছাগলগুলো ওনার সাথে সাথে বের হইত, সুবহানাল্লাহ বলেন। এটা উনি মা হালিমার উপর এহসান করতেন, যেহেতু মা হালিমা ওনাকে পালছে, হ্যাঁ, দুধ খাওয়াইছে, ওনার লালন পালন করছে, নিজের মা নেই, দুধ মা। ওই সবের ছাগলগুলো নিয়ে উনি মাঠে যাইতেন। উনি একটা গাছের নিচে বসে থাকতেন, ছাগলগুলো নিজের ভাবে নিজে ছড়তো। হ্যাঁ, তো এক রেওয়ায়েতে আছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করতেন ছাগলগুলোর জন্য, নবীর খেয়ালে যেন থাকতে পারে, ছাগলগুলার খেয়ালে যেন না থাকে। নবীর একটা খেয়াল আছে না? ছাগলগুলো আবার নবী যখন ঘরে ফিরতেন পৃথিবীতে চলে আসতো, সুবহানাল্লাহ। ওই সময় খেকশিয়াল বা বন্য কুকুর এরকম পাহাড় থেকে আইসা, চিতাবাঘের মতো কতগুলো আইসা কি করতো, আক্রমণ করতো গরু ছাগল এগুলোকে। এই যে নবীজি এই কাজটা করছেন কিছুদিন মা হালিমার জন্য। কার জন্য? মা হালিমার জন্য এহসান করছেন, দয়া করছেন, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য আপনি বলতে পারবেন যে নবী রাখাল ছিল? বলা যাবে? হ্যাঁ, আরেক দিক দিয়ে বাড়াইয়া বলতেছে কাউবয় ছিল।
নাউযুবিল্লাহ বলেন। কোন উম্মত নবী সম্বন্ধে এই কথা বলতে পারে? এই জন্য আল্লাহ পাক 1450 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে সেখানে আল্লাহ পাক এই জন্য জানেন আল্লাহ এরকম যে করবে, ওই সময়ও করছে। কিয়ামত পর্যন্ত কতগুলা মুনাফিক থাকবে, বেঈমান থাকবে, যারা নবীকে ছোট করার জন্য এই কথাগুলো বলবে। রাইনা, রাইনা শব্দটা রাখালকেও ওই আরবের রাইনা বলতো, রাখালকেও রাইনা বলতো। এটা একটা মন্দ শব্দ। আল্লাহ পাক বলছেন খবরদার হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমার রসুলকে রাইনা বলে ডাকবে না, খারাপ কোনো শব্দে উচ্চারণ ওনাকে করবে না, সম্বোধন করবে না। ওনাকে যদি ডাকতে হয়, আপনারা ডাকেন না এই মিয়া এদিকে আসো, হ্যাঁ, বা আর একটু আরো খারাপ শব্দ আছে না ডাকাডাকি, কাউরে ছোট করতে গেলে আপনারা অনেক শব্দ ব্যবহার করেন না? হ্যাঁ, খারাপ শব্দ চয়ন আছে না সমাজের মধ্যে? আপনার তাহলে ভালো লাগে না একটা খারাপ শব্দ দিয়ে ডাকেন না? কি যারা পছন্দ করেন না এরকম সমাজে আছে না? আরবও এরকম যারা নবীকে পছন্দ করতো না বা নবীর ইজ্জত সম্মানকে যাদের ভালো লাগতো না, তারা নবীকে ওইভাবে ডাকতো। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে বলছে খবরদার তোমরা নবীকে এই সমস্ত শব্দে ডাকবে না, রাইনা শব্দ ব্যবহার করবে না। ওনাকে বলবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছে, আমাদের দিকে একটু দৃষ্টি দেন। এই মিয়া এইভাবে না ডাকা, কিভাবে ডাকতে বলছে? আল্লাহ পাক বলছেন তোমরা শুধু বলবা আমাদের দিকে একটু দৃষ্টি দেন। হ্যাঁ, ওয়াকুলুন জুরনা, কি আমাদের দিকে একটু দয়া করেন, আমাদের দিকে দয়া করেন, একটু দৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি আদব না বেআদবি? আদব। এটা কি আদব? আল্লাহ শিক্ষা দিচ্ছেন কোরআনে। কি কোরআন পড়ো মিয়া তোমরা? কোন জায়গার কোরআন পড়ো এটা? যেগুলা কোরআনের নাম দিয়া, তাফসীরুল কোরআন নাম দিয়া, কোরআনে কি এগুলো আছে? হ্যাঁ, রাখাল ডাকতে, কাউবয় ডাকতে আল্লাহ কি কোরআনে বলছে? হ্যাঁ, চাকর ডাকতে আল্লাহ বলছে কোন জায়গায়? কোন জায়গার কোরআন এটা? তোমাদের লেখা কোন কিতাব? কোন জায়গার থেকে আইছে এটা? ইন্ডিয়ার থেকে, পাকিস্তান থেকে? কোরআন কি কয়েকটা আছে নাকি পৃথিবীতে? হ্যাঁ, কোরআন তো একটাই। তাহলে ওরা তাফসীরের কথা বলে, কোরআনের তাফসীরের কথা বলে, যেই কথাগুলো বলে এটা কোন কোরআনের কথা বলে? নাউযুবিল্লাহ বলেন। এগুলো মানুষকে ধোঁকা দিচ্ছে। নবীর সম্মানকে ছোট করার জন্য তারা কোরআনকে ব্যবহার করছে। কারণ কোরআনের কথা বললে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। কি কোরআনের তাফসীর, কোরআনের মাহফিল, যে কোনো দুশমন রাসূল তারা কোরআনকে বিক্রি করে বেশি। হযরত কেবলা আলম এই জন্য একটা কালাম আছে, কাঠমোল্লারা আল্লাহর কালামুল্লাহ বেচিয়া কলামোলা খায়। কি খায়? কলামোলা খায়। কোরআন আসছে কেন? আমাদেরকে পরিবর্তন করার জন্য। হ্যাঁ, ঠিক কিনা? হেদায়েতের জন্য, আদব শিখানোর জন্য। কারণ এখানে আল্লাহ আদব শিখার বিষয়গুলো উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন? তোমরা যখন আমার নবীর দরবারে যাবে, নবীর হুজরায় যাবে, আগে দরজা বাড়ি দিয়ে জিজ্ঞেস করবে উনি কি আছে কিনা, ফ্রি আছে কিনা তোমার জন্য, নাকি ব্যস্ত। কারো ঘরে গেলে আগে অনুমতি নিতে হবে। এটা আল্লাহ কোরআনে শিক্ষা দিচ্ছেন। আপনারাও কারো ঘরে গেলে কিন্তু বুট করে ঢুকবেন না, আগে আওয়াজ দিতে হবে কি যে আমি কি আসবো আপনার ঘরে, অনুমতি দিলে তখন ঢুকতে পারবা। এটা আল্লাহর হুকুম। কি আছে না কতগুলা বেয়াদব হুট করে ঢুকে দেয়গা, একজনের বেডরুমে ঢুকে দেবে, একজন ঘরে ঢুকে দেয়গা। হ্যাঁ, এটা ঠিক না, এটা অসভ্যতা। এটা কি অসভ্যতা?
ইসলাম আমাদেরকে অসভ্যতা শিক্ষা দেয়নি। এই যে আল্লাহ পাক বলছেন তোমরা যখন নবীর ঘরে যাইবা, ওনার কাছে কিছু জিজ্ঞেস করতে চাইবা, জানতে চাইবা, ওনার আগে অনুমতি নিবা, তারপর ঘরে ঢুকবা উনি যদি হুকুম দেয়, তারপর এসে ওনার সামনে বলবা। কি বলবা মানে আদবের সাথে বলবা। আল্লাহ বলতেছেন নবীর গলার স্বরের উপর যেন তোমার গলার স্বর না যায়, কথা বলবা যে ওইভাবে ওই স্বরে কথা বলবা। কি এই আদবগুলো আল্লাহ শিক্ষা দিয়েছেন। নবীর কথার আওয়াজ যেন তোমার আওয়াজ নিচে থাকে, কি উপরে যেন না উঠে। এবং যে কথা জানতে আইছো নবী যদি তোমাকে এটা বলে, এরপরে কি করবা? চলে দেবা, খাদুইয়া আলাপের মতো বইয়া দেখবা না। কি করবে? তুমি তোমার কাজ শেষ, তুমি চলে দেবা। তুমি বইয়া থাকলে যেন নবীর আর কোনো কাজে যেন ব্যাঘাত না হয়। তো আদবগুলা কে শিখাইছে? আল্লাহ কোরআনে শিখাইছে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ এই আদব শিখার জন্য আদবের জায়গায় যাইতে হয়, ঠিক কিনা? স্কুল কলেজ মাদ্রাসায় এগুলা আদব শিখায় না, ঠিক আছে? আদবের জায়গা যেখানে সেখানে যাইতে হয়। যুগে যুগে মানুষ এলমের জন্য, শরীয়তের এলমের জন্য, জাহেরি এলমের জন্য কোথায় গিয়েছে? স্কুল কলেজ মাদ্রাসায় গিয়েছে। আর বাতেনি এলমের জন্য, হ্যাঁ, এবং এই যে কোরআন হাদিসে যে আদব শিক্ষা দেয় সেটা শিক্ষার জন্য, সেটা শিকার জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়েছে। যারা এই দুই জায়গায় গিয়েছে তারাই সত্যিকার ইনসানে কামাল হয়েছে। আপনাকে যেতে হবে স্কুল কলেজ মাদ্রাসায়, সেখানে যে শিক্ষা, যেমন নামাজ আপনার কোথায় শিখছেন? বুড়াকালে শিখছেন না ছোটবেলায় শিখছেন? হ্যাঁ, যখন মক্তবে হুজুরে শিখাইছে, ঠিক কিনা? নামাজ, সূরা কেরাত, আলিফ বা তাসা, এগুলো কোথায় শিখছেন? মক্তবে। সবাই মক্তবে শিখছে নাকি? না বুড়া হইলে শিখছে? হ্যাঁ, নাকি ফিরের দরবারে যাই শিখছেন? নামাজ শিখতে ফিরের দরবারে যাইতে হয়? এটা তো বাচ্চাদেরকে বাবা মা ছোটবেলায় মক্তবে শিক্ষা দেয় বা বাবা মারা শিখায়, ঠিক কিনা? পীরের দরবারে যাইবেন যে নামাজ কায়েম কিভাবে হবে সেটা শিখার লেগে। সুবহানাল্লাহ বলেন। নামাজটা কিভাবে আদায় করলে আল্লাহর কাছে পৌঁছতে পারবো, নামাজটা কিভাবে আল্লাহর কাছে পৌঁছবে, সেইটা রপ্ত করার জন্য আল্লাহ পথ প্রদর্শকদের ধরতে বলছেন। সুবহানাল্লাহ। এই যে মুর্শিদ, আমরা যে বলি মুর্শিদ, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, আল্লাহ বলেন আমি যাদেরকে পথভ্রষ্ট করে দেব তাদের জন্য কোনো মুর্শিদ রাখবো না, তাদের জন্য কোনো পথ প্রদর্শক থাকবে না। তারা ঘুরবে কিন্তু পাবে না। এই যে মুর্শিদ আমরা বলি, মুর্শিদ শব্দটা আল্লাহ কোরআনে দিয়েছে। পীর হচ্ছে ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না। অনেকে বলে পীর বলতে কিছু নাই, তো থাকবো কোত্থেকে? এটা তো আর পীর বলতে কোরআনে নাই। পীর তো এটা আরবি শব্দ না, এটা হচ্ছে ফার্সি শব্দ। নামাজ, নামাজ তো কোরআনে নেই। যদি পীর কোরআনে না থাকে, নামাজও কোরআনে নেই। এই শব্দ নামাজ হচ্ছে ফার্সি শব্দ। আরবিতে যেটা আছে সেটা হচ্ছে সালাত, আকিমুস সালাত। আকিমুন নামাজ নাই, কি নাই? আকিমুন নামাজ আছে, কেউ দেখাইতে পারবে কোরআনে? হ্যাঁ, আল্লাহ বলছে আকিমুস সালাত। তো এখন ওই দুশ্মনের রসুল যেগুলা, দুশ্মন আউলিয়া কেরাম, মানুষকে পথভ্রষ্ট করার জন্য খালি ধোকা, কি ধোকা, এগুলোর নাম কি? ধোকা। এটা নাই, ওইটা নাই, ওইটা নাই। তুমি ফার্সি শব্দ কোরআনে পাইবা কোথায়? আরবিতে পাইবা কোথায়? পাইবা? হ্যাঁ, আমরা
বর্তমানে এমন একটা সময়ে বসবাস করতেছি, কোরআনের কথা বলে, কোরআনের মাহফিল বলে এই গোস্তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, বেয়াদবি। কি শিক্ষা দেওয়া হচ্ছে? বেয়াদবি। খালি ফেতনা, আল ফিতনা তাশাদ্দু মিনাল কতল। যাদের মধ্যে আদব থাকবে না তারাই ফেতনা করবে, যাদের মধ্যে এহতেরাম থাকবে না তারাই ফেতনা করবে, যাদের মধ্যে খৌফ থাকবে না, কবর আযাবের ভয় থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, আখিরাতের ভয় থাকবে না, তারাই ফেতনা করবে। ঠিক কিনা? তারাই মানুষের ঘর বাড়ি লুট করবে, তারাই আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করতে চাইবে। আর একটা সাধারণ কবরও তুমি ভাঙতে পারো না। কবরস্থানে মানুষ গেলে সাবধানে হাঁটতে হয়, একটা কবর উপর যেন পা না পড়ে। আপনারা হাঁটেন না কি? কবরস্থানের মধ্যে রাস্তা বানিয়ে দেয় কেন? কেন যেন কারো কবর অসম্মানী না হয়। এটা মুসলমানের কবর, এটা কাফেরের কবর না। ঠিক কিনা? একজন মুসলমানের কবর ভাঙচুর করা মানে কবিরা গুনাহ। তো এরা নির্দ্বিধায় ধর্মের কথা বলে কবরগুলো ভাঙতেছে, মাজারগুলো ভাঙতেছে। ঠিক কিনা? এরা কি আসলে কি কোরআন হাদিসের আলোকে চলে নাকি শয়তানের আলোকে চলে? শয়তানের আলোকে চলে, মুখে কোরআন হাদিসের কথা বলে। ঠিক কিনা? আল্লাহ পাক এদের জন্য একটা সূরা নাযিল করছে। এই সূরার নাম হচ্ছে সূরা মুনাফিকুন। এরা নবীর জামানায় ছিল, নবীকে কষ্ট দিত, এই কথাগুলো বলে নবীকে বিভিন্ন সময় নবীকে কটূক্তি করে, নবীর ভুল ধরার চেষ্টা করতো। নাউযুবিল্লাহ বলেন। কার ভুল? নবীর ভুল। কি রকম উম্মত চিন্তা করে দেখেন। তা আল্লাহ তো করে এগুলো তো সাহাবী না। এরা নবীর পিছে সারা জীবন নামাজ পড়ে আর রোজা রাইখা ঢিলা কুলো ওযু গোসল সব আদায় করেও সাহাবী হইতে পারেনি। আফসোস। আল্লাহ এদেরকে মুনাফিক মুসলমান হিসেবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলছে এই মুনাফিকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য দোয়া করবেন না, তাদের জানাজাও পড়বেন না। আপনি নবী এক মুনাফিকের জানাজা পড়তে গিয়ে আল্লাহ পাক ওহী নাযিল করলেন। তার ছেলে নবীর আশেক ছিল, বাপ ছিল তো মুনাফিক। আল্লাহ তো জানেন, আল্লাহ জানেন না কার মনের খবর কি আছে, দুশ্মনী কোথায় আছে। হ্যাঁ, এখন নবী পোলা যখন কান্নাকাটি করতেছে, নবী কি করবে? নবী তো দয়ার নবী, হ্যাঁ, মায়ার নবী। এখন দেখিয়া আচ্ছা চলো, তার প্রতি একটু মন খারাপ থাকলো। এখন কি করবে? পোলা ইয়া যখন কান্নাকাটি করতেছে, তো আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন, এই ইয়া রাসূলুল্লাহ, এই বেটা লোক, এই মুনাফিক, এর জানাজা আপনি পড়বেন না, এর জন্য কোনো দোয়া করবেন না আপনি। কারণ নবী দোয়া করলে তো আল্লাহ ঠেকে যাবে আবার। হ্যাঁ, যিনি চাইছে কেবলা পরিবর্তন হয়ে গেছে, নবীকে এই জন্য বলে দিছে আপনি এদের জন্য কোনো দোয়া আপনি করবেন না। এমনকি তাদের কবরস্থান, তারে কবর দিছে যেখানে, সেটার পাশ দিয়ে যাবেন না। কিন্তু যে আপনার কদম শরীফের উসিলা যদি মাফ হয়ে যায়, কি আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? অত সারা জীবন নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর পিছে পিছে আসিল, জুব্বা আসকান দাড়ি টুপি ওযু গোসল সবাই আদায় করছে। কি আল্লাহকে সেজদা করছে না নামাজে? হ্যাঁ, শত শত রাকাত নামাজ আদায় করছে। তো লাভ হইছে? হ্যাঁ, এটা হচ্ছে আমলি মুসলমান, আদবি মুসলমান না, ইমানি মুসলমান না। কারণ আদব থাকলে ইমান থাকবে, আমল থাকলে ইমান থাকে না। আমল হচ্ছে অনেক নিচের স্তরে, আগে আমাদেরকে ইমানের জায়গা ঠিক করতে হবে। আর ইমান ঠিক করতে হলে আমাদেরকে আকীদা কোনটা আমরা নিতে হবে, আকীদা কোনটা গ্রহণ করতে হবে, আমরা সেই আকীদাকে কি সঙ্গে রাখতে হবে। এখন তো আকীদার কোনো শেষ নেই, ওয়াহাবি, খারিজি, মুতাযালা, রাফিজি, শিয়া, কাদিয়ানি, হ্যাঁ, এরকম আপনি
মানে এগুলার শেষ পাইবেন না। এগুলা আল্লাহ রসুল তো বলছেন ৭৩ ভাগে বিভক্ত হবে আমার উম্মতরা। কত ভাগে? ৭৩ ভাগ। এখন এই ৭৩-এর ভিতরে আরো কতটা হাজার ৭৩ জন্ম হয়ে গেছে। মূল ৭৩ কি বলছেন ৭২টা দলেই কিছু না কিছু কারণে, বেয়াদবির কারণে, গোস্তাকির কারণে এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইমানই থাকবে না। কি থাকবে না? আল্লাহ রসুল বলছে আমার উম্মতের মধ্যে যাদের অন্তরে একটা সরিষার দানা পরিমাণ, সরিষার দানা দেখছেন না আপনারা? আপনাদের হাতে সরিষা হয়, হ্যাঁ? ওই পরিমাণ ইমান যদি তার মধ্যে থাকে, ওই পরিমাণ নামাজ কয় নেই, আমল কয় নেই, কি বলছে? ইমান যদি তার অন্তরে থাকে, সে কখনো জাহান্নামে যাবে না। ইমানটা কোন জায়গায়, এটাই খোঁজেন। ইমানের ওয়াজ করে না, খালি আমলের ওয়াজ করে শয়তানগুলা। হ্যাঁ, কি আমলের ওয়াজ? খালি জান্নাত দেবিয়া, জান্নাত দেবিয়া, ফুরফুরি খাইবা, ৭০ জন হুরফুরি দেখবো, আঙ্গুর, বেদানা, বাতাসা, হ্যাঁ, দুধের নহর, হ্যাঁ, খালি খাবি আর খাবি। এত সোজা? হ্যাঁ, দেখে কতগুলা ওয়াদে বইতে লোট পড়ে, মানে লোভে আর কি। কি পড়ে? লোল পড়ে। এমন সুন্দর করে কয়, আল্লাহ তাআলা সব রেডি করে রাখি দিছে। হ্যাঁ, যাই হোক, নবীর মোহাব্বতের খবর নাই। নবীর সামনে গোস্তায় ঘুরে আমার নবী বলতেছে, শাফাআত লিহালাল কাবায়ের মিন উম্মতি, আমি আমার উম্মতদেরকে গুনাহগার হইলেও তার মধ্যে ইমান, একটু যদি ইমান থাকে, আমার প্রতি ভালোবাসা যদি থাকে, আমি জাহান্নামের আগুন থেকে তাকে টাইনে টাইনে নিয়ে আসবো। দুনিয়াতে মানুষের কর্মের উপরে জান্নাত জাহান্নামে ভাগ করবে। জান্নাতে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, অ্যাপ্লিকেশন করবে, এই লোকটা ভালো লোকটা, যার দ্বারা কখনো ফিতনা হয়নি, মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি, সমাজ ক্ষতিগ্রস্ত হয়নি, যে আল্লাহ রাসূলের প্রতি মহাব্বত, ভালোবাসা, সত্যিকারের ভয় ছিল। ভয় ওইটাকেই বলে সত্যিকারের ভয়, যেটার মধ্যে মানুষের ভালোবাসা থাকে। পুলিশের লাঠিরও তো ভয় পায়, পায় না? পুলিশের কি ভালোবাসা নেমেছে? কি আর্মিরে ভয় পায় না? দেখলে দেখলে তো ঘরে ঢুকা দেন তাড়াতাড়ি, আরে আইয়া আবার কি করে না কি করে। এটা কি ভালোবাসা? হ্যাঁ, ভয় দুই প্রকার। আসল ভয় যেটা, ওইটা ভালোবাসার ভয়, যেখানে ইজ্জতের ভয়, আদবের ভয়, ভালোবাসার ভয়, সেটাই আসল ভয়। যেখানে আদব থাকবে, যেখানে ভালোবাসা থাকবে, ঠিক কিনা? ওই ভয় হলো আসল ভয়, যে ভয়ের সাথে আমাদের আখিরাত, কবর, হাসর, মিজান, দুনিয়া জড়িত। সুবহানাল্লাহ বলেন। ওই ভয় অন্তরে থাকতে হবে। ওই আদব না থাকলে ওই ভয় কখনো আসবে না। নবীরে কাউবয় ডাকবে, নাউযুবিল্লাহ বলেন। নবীরে চাকর ডাকবে। মা খাদিজাতুল কুবরা, নবীজির বিবি, যার উসিলায় যিনি সর্বপ্রথম মুসলমান, প্রথম মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীর বিবি, আহলুল বাইত এবং সাহাবী, ১ নম্বর প্রথম সাহাবী। কয় নম্বর সাহাবী? শুরু। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার মা, জান্নাতের রমণীদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। যার সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য বিলি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই যিনি আম্মা জান খাদিজা আমাদের জন্য, কারণ আল্লাহ বলছেন আমার নবীর বিবিরা সমস্ত উম্মতের মা।
নবীজি দুনিয়া থেকে পর্দা করলো, নবীর বিবিদেরকে কেউ বিয়ে করতে পারবে না, হারাম। কি বলছে? নবীর বিবিরা তোমাদের জন্য হারাম। কারণ ছেলে কখনো মারে বিয়ে করতে পারে? হ্যাঁ, এই বর্তমান সময়ের শয়তানগুলা, আল্লাহ না করো, মানে এরা কিন্তু বইতে হতে উনি তো আমার আসল মা না। কি যুক্তিবাদীর যুক্তিয়ারি, কি যুক্তিবাদীর যুক্তি আছে না? হ্যাঁ, আল্লাহ যখন কইছে উম্মতের মা, উনি আমাদের আপন মায়ের তো খুব বেশি। সুবহানাল্লাহ বলুন। আপন মায়ের থেকেও উনি আমাদের জন্য অনেক মর্যাদার, অনেক সম্মানের, ঠিক কিনা? বেনজির বেমিসাল, কোনো তুলনা হবে না, ঠিক কিনা? যেহেতু আল্লাহ ওনাকে সালাম দিয়েছে। কে দিয়েছে? মোল্লা দেয়নি, আল্লাহ দিয়েছেন ওনাকে সালাম। ওই আম্মাজান খাদিজাকে বলা হচ্ছে বর্তমান সময়ে কোরআনের তাফসীরের মাহফিল বইলা বইলা একটা বুড়ি বিধবা, ইনটেক ছিল না। নাউযুবিল্লাহ বলেন। তুই বেটা ইনটেক কি বুঝস? তোর মার ইনটেক আছে নি সাগা, তুই তোর জন্ম দিয়া। এগুলো হচ্ছে জারজ। এগুলো কি জারজ? কোন সুসন্তান মায়ের সাথে বেয়াদবি করতে পারে না। মা বৃদ্ধ হইলেও কখনো মাকে বুড়ি বলে? আপনারা ডাকেন মারে বুড়ি? কি হ্যাঁ, বিধবা হইলেও কি বিধবা ডাকেন কখনো? কোন সন্তান মাকে বলতে পারে এ মা তুই তো বিধবা? মা কষ্ট পাবে না? নাকি পাবে না? পাইবে না? আরে খুব জন্ম দিলাম, বড় করলাম, তুই আমার এই কথা কইলি, রাড়ি করলি, কইব না? তো ভালো সন্তান হইলে কি কইতো? যার গয়া হইলে কইব। কি যার গইলে তাহলে কইব। বোঝা যায় হিতের মধ্যে সমস্যা আছে, হিতের ইমানের মধ্যে সমস্যা আছে। তো যে যার গয়া নবীর বিবি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিয়ে এই সমস্ত কটূক্তি করবে, ভাষা ব্যবহার করবে, শব্দ চয়ন করবে। কি করবে? শব্দ চয়ন। হিতের ইমানের মধ্যে বেজাল আছে, ঠিক আছে? হ্যাঁ, সে যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, হ্যাঁ, মাস্টার, ব্যারিস্টার, ডক্টরেট, যাই কৌ গিয়া, কোনো সমস্যা নেই। তুমি যদি আম্মাজান খাদিজার শানে যদি খারাপ শব্দ, নবীজির শানে যদি কাউবয় ব্যবহার করতে পারো, খারাপ কথা বলতে পারো, তোমাকে আমার পৃথিবীর যত খারাপ গালি আছে সবগুলা দিয়েও আমার পোষাবে না, ঠিক কিনা? নাকি পোষাবে? তোদের প্রতি আল্লাহর লাহানত, আল্লাহর লাহানত। এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ছেলে মেয়েদেরকে বেয়াদব বানানোর কারখানা। এগুলো হচ্ছে দাজ্জালের মিশন। কিসের মিশন? দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জাল পাঠায়, এরা দাজ্জালের জন্য মাঠ তৈরি করে। এবং দাজ্জাল যখন আসবে, পৃথিবীর যত সুন্দর সুন্দর রমণী মহিলাগুলা, তার পুঁজি, কয়েকটা পুঁজির মধ্যে থাকবে কি? একটা হচ্ছে যত নর্তকী, যত নায়িকা, যত গায়িকা, যত সুন্দরী রমণী আছে পৃথিবীর, সবগুলা তার সাথে নিয়ে ঘুরবে। সে তার সাথে নিয়ে ঘুরবে যে ওই যুবকদেরকে, হ্যাঁ, আকৃষ্ট করার জন্য। এগুলা দেখে দেখে লক্ষ লক্ষ যুবক, কোটি কোটি যুবক এর পৃথিবী কালে দৌড়াবে। কি করবে? দৌড়াইব। আছে না এরকম? এখনই তো দেখা যায় না? কি একটা দুইটা নামলে দেখা না কি অবস্থা করে। এগুলো হচ্ছে দাজ্জালের ক্ষেত্র বানানোর কি ছোট ছোট দাজ্জাল। দাজ্জালে থাকবে আর একটা টাকা পয়সা, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে নামবে, মানুষকে টাকা দেবে,
আর মানুষ বেহুশ হইয়া তার টাকা গিলবে। পৃথিবীর 95% বেশি মানুষ তার দলে জয়েন করবে। নাউযুবিল্লাহ বলেন। মুখে বলবে ইমানদার, কিন্তু ওই টাকায় বেচা যাবে। মেয়েদের দিকে তাকাইয়া, সৌন্দর্যের দিকে তাকাইয়া বেচা যাবে। এই ছোট দাদাগুলো দেখবেন এখন ওয়াজের মাহফিল, কোরআনের মাহফিল বইলা ওই নায়িকাদের সৌন্দর্যের কথা বলে, ঠিক কিনা? নামগুলো আমরাও জানি না, আপনারাও জানেন না, কিন্তু হিতের মুখস্থ নাম অনেক কঠিন হইল, ঠিক কিনা? হ্যাঁ, একজনের একটা কয় এই কোন বাজারের নাম কইল, এই বাজারে যদি এই নায়িকার আপনি দেখেন নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ সূরা পড়তে গেলে আপনি বলি দেবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সূরা পড়তে গেলে অনেক বলে দেব। তো এই যে এইগুলো যদি কোন আলেমের কথা না জালেমের কথা? হ্যাঁ হ্যাঁ, এগুলো জালেমের কথা। এগুলো শুনলে ইমান থাকবো না ইমান যাইব গা? যাইব গা। পরে ধরা খাই এখন আমি অসুস্থ আছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই, কি কইছি জানি না। হ্যাঁ, আর যদি হের সিনেমায় দেখে তাহলে তুই ঘুমাবি কেমনে? কি এখন তো আর টেলিভিশন সাউন্ড লাগে না। হ্যাঁ, টেলিভিশন কিনানো লাগে না। এমন এক জিনিস আল্লাহ বাই করে দিছে রে, টর্চ লাইটও শেষ, হ্যাঁ, ক্যালকুলেটরও শেষ, গড়ির কামও শেষ, টেলিভিশনের কামও শেষ, ট্রানজিস্টারের কামও শেষ, হ্যাঁ, 3-in-1 শেষ, 2-in-1 শেষ, সব ওয়ান শেষ, ঠিক নি? বাড়িঘরও শেষ, পরিবার পরিজনও শেষ, ইমানও শেষ। হ্যাঁ, এমন একটা জিনিস আইছে দুনিয়ায়, ওই দাজ্জালে এমন এক জিনিস পাঠাইছে, কি এটা আইবার আগে এই জিনিসে তার লাগিয়া কাম 80% করে রাখবো। কে? দাজ্জালের 80% কাজ এই একটা জিনিসে তার লাগিয়া করে রাখবো। বেটা আইয়া বেশি কষ্ট করানো লাগতো না, কষ্ট করানো লাগবো? হ্যাঁ, আগে তার কাজ করে রাখবো। এটার নাম কি? হ্যাঁ, মোবাইল। লগে আরেকটা গেছে, আরেকটা কি? শুধু মোবাইল দিয়ে তো কাম হয় না, 1200 টিকা মোবাইল দিয়ে ফাইবার গুলা করতে। হ্যাঁ, কি মোবাইল? কি 4000 মোবাইল? এটার নাম হলো অ্যান্ড্রয়েড ফোন, টাচ মোবাইল। ইন্টারনেট, ইন্টারনেট ছাড়া আবার এই কাম চলবো না। কি ইন্টারনেট ছাড়া? এর লেগে কি কিনেন? পোলা ফাইনে ভাত খাইতে না হইলে এমবি কিনে। কি? হ্যাঁ, ভাত খাওয়ানোর দরকার নেই, এমবি কিনো আগে, ঠিক নেই? মাত্রে টেয়া চুরি করে হইলে আগে এমবি কিনে। শয়তানের এই খেলাধুলার ইমান নষ্ট করার মেশিন তৈরি, ঠিক কিনা? এটারই এই দাজ্জালরা এই কথাগুলার মাধ্যমে মানুষকে বেয়াদবি শিক্ষা দিচ্ছে, বেঈমান বানাইতেছে। এই যে এখন আরেকটা বাইরেছে গেম, হ্যাঁ, গেম, মোবাইল গেম। ফোলাফাইন কি যে করে, আরে পড়ালেখা শেষ, ব্রেইন শেষ। হ্যাঁ, একটা কালকে দেখে এরকম হয়ে গেছে। কে তুই এরকম হয়েছিস? তোর মা কয়ে যে এইতে মোবাইল চিপতে চিপতে অবস্থা হয়ে গেছে। তা আমি কয়েক মাস পরে তোর আর পাওয়া যাইতো না, তুই তো পুরোই লুলাই যাবি। কি ওই শিখতে 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 এইটা এখন এরকম হয়ে গেছে। তাই তোর তো আর কিছুর মধ্যে লুলা লুলা হয়ে যাবি, তুই তুই পঙ্গু। হ্যাঁ, এগুলো প্রতিবন্ধী।
এগুলা এগুলা দাজ্জালের কারিশমা। এগুলা আবার জুয়া চালু করছে, এগুলা গেমে জুয়া। ওই এক ইয়াতে গেলাম ব্রাহ্মণবাড়িয়া, বাপ মারা গেছে, খলিফার ছেলে, বাপ মারা গেছে, মা কান্দে। কিছে ছেলে 45 লাখ টাকা কর্জ, কি লেগে করছে। তার বাবা তো অনেক জায়গা সম্পদ দিয়ে গেছে, সব বেচে লাইছে। এর আগে বলে 60 লাখ টাকার জায়গা বেচছে কর্জ দিছে। কেন এত টাকা কর্জ কিসের? কয় রাস্তার জায়গা, সাথে জায়গাটাও বেচতে হইব। কয়তে কি কোথায় কি গেম খেলে জুয়া, এখানে মানুষের টেকা পায়, এতে এনতে টেয়া লইয়া টেয়া দিছে, এখন এই টেয়া পাইব। নাউযুবিল্লাহ বলেন। এখন আর জুয়ার বোর্ড বোয়ান লাগে না, মেলাতে জুয়া খেলতে হয় না। ওইটা ওই যে কইলাম না একটা কি, হ্যাঁ দাজ্জালের মেশিন, ওই এটা দিয়া বাড়িঘর টেয়া পয়সা সব যাইতেছে গিয়া, খোলা হয় না। এটা হচ্ছে শয়তানের খেল, ঠিক কিনা? আর এই ছোট ছোট দরজালগুলো এই মোবাইলের ভিতর ঢুকিয়া এই সমস্ত তামাশার কথা কইয়া ফোলাফাইন হাসায়, ফোলাফাইনারা নিয়া বেহস বানা রাখে। বেহস করে যখন গিল্লা যাইব, মানে তখন ওই দুশ্মনী নবীর সানে কোস্তাগিগুলা গিল্লা ঢুকাইব। আগে বেহস বানাইব, বেহস বানাইয়া মানুষ যখন ওষুধ খাইতে চায় না তখন কি করে, হ্যাঁ ঘুমের মধ্যে খাওয়াই দেয়, ঠিক কিনা? বা একটা কইয়া 8টা খাওয়াই দিতে হয়, কলার মধ্যে খাওয়াই দেয়। কিসের মধ্যে? কলার মধ্যে ট্যাবলেট ঢুকাইয়া কি খাওয়ায় না? হ্যাঁ বুঝতে না পারে তো এরা ওই রকম কলার মধ্যে উপরে দেখাইব একটা, ভিতরে ঢুকাইব 8টা। এখন চলছে এই খেলা, বেয়াদবি খেলা। এই জন্য আপনারা বর্তমান সময়ে আমার রাসূল বলেছেন, এমন একটা সময় তোমরা পাইবা, আসবে যখন হাতের তালুতে কয়লা রাখতে পারবা, জ্বলন্ত কয়লা তুমি রাখতে পারবা, কিন্তু ঈমান রাখাটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। নবীজি যে ভবিষ্যৎবাণীগুলো করছে, এগুলো সব দেখা যাচ্ছে আখিরুল জামান, শেষ সময়ের ঘটনা আমরা দেখতে পাইতেছি। যে আরবে বন্যা হইতেছে, মরুভূমি সবুজ হয়ে যাবে, গাছপালা উঠে যাবে, বন্যা হবে। এই যে কিছুদিন আগে আরব আমিরাত দুবাই ডুবে গেছে, তারপর দেখলাম জেদ্দা, মক্কা, মদিনা ডুইবা হাজার হাজার গাড়ি বাইসা যাইতেছে গিয়া, মানুষের বাড়িঘর পানির নিচে চলে গেছে, হাজার হাজার মানুষ। হ্যাঁ, আর যেগুলা গাছপালা ছিল, বন বাজার ছিল, এগুলো সব জ্বলিয়া পুরা ছাই হইয়া কি হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। ওই যে ক্যালিফোর্নিয়া আমেরিকার মধ্যে দেখেন গিয়া, হ্যাঁ এই যে নরকের রাজ্য, গুনার রাজ্য, এটা